বাংলার মহিলারা আজ থেকে সরকারি বাসে একেবারে ফ্রিতে যাতায়াত করবেন, যে ঘোষণা ছিল বিজেপির, যে কথা জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই। আজ থেকে মানে 1 জুন থেকে সরকারি বাসে যাতায়াতে আর টাকা লাগবে না। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতোই সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা আজ থেকে চালু হচ্ছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অয়ন ঘোষাল আর অন্যদিকে আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন। আমি অয়নের কাছে যাবো সবার আগে। অয়ন, পরিষেবা আজ থেকে চালু হচ্ছে, বাংলার মহিলারা অপেক্ষা করছিলেন আজ 1 জুনের জন্য। এই মুহূর্তে আজ 1 জুনের সকালে ঠিক কি ছবি উঠে আসছে? বালিগঞ্জের 10 নম্বর সরকারি বাস স্ট্যান্ডে বিজেপির নেত্রী শশী অগ্নিহোত্রী এই মুহূর্তে নিজে একটি সরকারি বাসে উঠে মহিলাদের বলছেন যে দিদিরা, বোনেরা, প্রকল্প কিন্তু আজ থেকে চালু হয়ে গেল। আপনারা কিন্তু আজ থেকে সরকারি বাসে আর টিকিট কাটবেন না, এটা স্বল্প পাল্লার হোক বা দূরপাল্লা। দিদি, আমাদের ক্যামেরার দিকে ঘুরে আপনি একটু এটা বুঝিয়ে দিন যে এই মহিলারা স্মার্ট কার্ড বা পিঙ্ক কার্ড এটা পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, সেটা আমরা দর্শকদের জানিয়েছি। পিঙ্ক কার্ডের যে পোর্টালটা, এইটা মহিলারা কবে থেকে অ্যাভেল করতে পারবেন বলে আপনার ধারণা? আস্তে আস্তে করে এই যে পিঙ্ক কার্ডের যে পোর্টালটা, ওটা সরকার যখন নামাবে আপনারা বুঝতে পারবেন তার মধ্যে কী কী কন্ডিশন আছেন। কিন্তু যতদিন এই কার্ড হচ্ছে না ততদিন সমস্ত মহিলা, সমস্ত স্তরের মহিলারা যারা সরকারি বাসে যাতায়াত করবেন তাদের জন্যে ফ্রি বাস পরিষেবা। তারা উঠবেন, যাবেন, এই বালিগঞ্জে আপনারা যাবেন, বিভিন্ন কর্মক্ষেত্রে মহিলারা নেমে স্টেশন থেকে তারা এই 15 টাকা অটো বা 10 টাকা 12 টাকা বাসের ভাড়া বাঁচিয়ে নিজের বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবেন, এই চিন্তা ভাবনা করে তারা হেঁটে যাচ্ছেন। এখান থেকে রাসবিহারী, এখান থেকে হাজরা পর্যন্ত যায়। তাদের সবাইকে সরকারের তরফ থেকে এবং মোদির গ্যারান্টির সাথে এই আশ্বাস দিতে আজকে আমরা পথে নেমেছি যে আপনারা সবাই আজ থেকে নির্ভীক নিশ্চিন্তে যাত্রা করুন, ফ্রি বাস। আপনি তো নিজে মহিলাদের সাথে কথা বলছেন, তারা কতটা খুশি? উৎসবের পরিবেশ। প্রথম তো 4 তারিখে যেদিন এখানে বিজেপি সরকার এসছে সেদিন একটা উৎসবের পরিবেশের মতন ছিল। 9 তারিখ যেদিন সরকার গঠন হয়েছে সেদিন মনে হচ্ছে পশ্চিমবাংলার মানুষ স্বাধীন হয়েছে। দিদি, একজন মহিলা হিসেবে আপনি আজকে কতটা আবেগপ্লুত, কতটা আনন্দিত? খুবই আবেগপ্রবণ বিষয়টা। মহিলাদের জন্য এই সরকার যা যা ভেবেছে আমরা সবাই সরকারকে জোর দিয়ে করাতে বদ্ধপরিকর আছি। শশী অগ্নিহোত্রী যেমনটা বলছেন, আমরা এই মুহূর্তে দেখতেও পাচ্ছি সেই ছবি এক্সক্লুসিভ জি 24 ঘন্টার পর্দায়, যেখানে শশী অগ্নিহোত্রী তিনি বালিগঞ্জ সরকারি বাস টার্মিনাস সেখান থেকে নিজে একেবারে সরকারি বাসে উঠে গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন যে সত্যি সত্যি মহিলারা এই প্রকল্পের লাভ ওঠাতে পারছেন কিনা, সত্যি সত্যি মহিলারা খুশি কিনা এবং তাদের এই মুহূর্তের কি ফিডব্যাক। এটা কিন্তু ভারপ্রাপ্ত এই মুহূর্তে, যেহেতু এখনো পর্যন্ত পরিবহন মন্ত্রীর নাম ঠিক হয়নি। আমরা জানি যে আজকে আর কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ নতুন পরিবহন মন্ত্রীও পেয়ে যাবে। তার আগে পর্যন্ত পরিবহনের বিশেষ ভারপ্রাপ্ত বিজেপির নেত্রী শশী অগ্নিহোত্রী এই মুহূর্তে বালিগঞ্জ বাস টার্মিনাসে একদম সরাসরি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন। অসাধারণ ছবি বাসের ভিতর থেকে একেবারে। অয়ন, যে ছবিটা দেখাচ্ছে সেখানে বিজেপি নেত্রী শশী অগ্নিহোত্রী রয়েছেন। তিনি মহিলাদের একেবারে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন স্মার্ট কার্ড বা পিঙ্ক কার্ড যেটা চালু হওয়ার কথা সেটা যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ যে সমস্ত পরিচয়পত্র নিয়ে নিখরচায় সরকারি বাসে উঠতে পারবেন মহিলারা সেগুলোই জানিয়ে দেওয়া। এবং জি 24 ঘন্টা পর্দায় একেবারে নিচে আপনারা দেখবেন স্পষ্টভাবে আমরা জানাচ্ছি ঠিক কী কী পরিচয়পত্র থাকলেই হবে সরকারি বাসে নিখরচায় যেতে পারবেন মহিলারা আজ থেকে। আসানসোলের ছবিটা একটু দেখি। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। বাসুদেব, দেখো, ইতিমধ্যে আমরা আছি আসানসোল সিটি বাস স্ট্যান্ডে। দেখতে পাওয়া যাচ্ছে সরকারিভাবে কিন্তু পুরো ক্যাম্প করে দেওয়া হয়েছে এবং সেই ক্যাম্পে যে মহিলারা যে বিনা পয়সায় যে টিকিট পাবে তার সমস্ত রকম দেওয়া আছে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা শাসক তিনি কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এই আসানসোল সিটি বাস স্ট্যান্ডে। এবং আসানসোলে যে আমরা এসবিএসটিসি মানে সরকারি যে বাসে আমরা ইতিমধ্যে এসেছি, আমরা দেখতেই পাচ্ছি যে এই বাসে কিন্তু অনেক মহিলাও আছে। এবং আমরা একটু জানার চেষ্টা করব আজ থেকে বাসে আপনাদের ওই ভোটার কার্ড বা আধার কার্ডে যেহেতু কিছু আইডেন্টি কার্ড থাকলেই ফ্রি, কেমন লাগছে? দারুণ লাগছে, হলে খুব ভালোই হয়। আজকের থেকে তো দেখছি ক্যাম্প বসেছে, ক্যাম্পে এবার হলে খুবই ভালো হয়, খুব উপকৃত হব। ক্যাম্প থেকে তো অ্যানাউন্সমেন্টও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম, সেটা খুব ভালো হচ্ছে। আরও কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলবো। সামনেই আছেন, কি বলবেন? আজ থেকে তো মহিলাদের বাসে ফ্রি। হ্যাঁ, মহিলাদের সুবিধা হলো। এই ক্যাম্পও হয়েছে, এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। অ্যানাউন্সমেন্ট শুনলাম।
তো কতটা আপনারা এটাকে ইয়ে করুন মানে হ্যাঁ ভালো হলো, মেয়েদের সুবিধা হলো যাতায়াতের জন্য। কি বলবেন? অসংখ্য ধন্যবাদ জানাবো, এইরকম সরকারি ভালো ভালো উদ্যোগ আরও হোক, আমাদের অসংখ্য সুবিধে হয়েছে যাতায়াতের জন্য, এটাই বলতে চাই। থ্যাংক ইউ। অর্থাৎ আমরা এখানে বাসে কয়েকজনের সঙ্গে কথা বললাম যারা এসবিএসটিসি বাসে চেপেছেন, এবং এই যে সরকারি ক্যাম্প যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ক্যাম্প থেকেই কিন্তু ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যে অ্যানাউন্সমেন্টটা ওরা শুনেছেন, এবং কয়েকটা যে প্রপার যে আছে তারা, এবং ইতিমধ্যে আসানসোলের যিনি উত্তর বিধানসভার বিধায়ক তিনিও এসে পৌঁছে গেছেন। আপনারা যে দেখলাম কিছুক্ষণ আগে বাসে সব মহিলাদের প্রচার করছিলেন বাসে ফ্রি, কি বলছেন আপনারা? মহিলাদের বাসে, সরকারি বাসে ফ্রি পরিষেবা, এই যে কমিটমেন্ট আমাদের ছিল, সেই কমিটমেন্ট আজকে নতুনভাবে নতুন রূপে শুরু হচ্ছে। আমরা এখানে রয়েছি, আমাদের এখানে এমডি সাহেব রয়েছেন, আমাদের মাননীয় ডিএম সাহেব রয়েছেন এখানে, এবং এই পরিষেবা শুরু হলো আজ থেকে, নিরন্তর চলবে, এবং মহিলা মাতৃশক্তি উপকৃত হবে এতে। যে আমাদের আপনি মাননীয় বাসে দেখলাম অনেক মহিলার সঙ্গে কথা বলছিলেন, তো ওনাদেরকে বোঝালেন, তো কতটা খুশি বলেন? উচ্ছ্বাস, প্রচুর উচ্ছ্বাস। এখান থেকে দুর্গাপুর যেতে যে আসতে, যে আমি বলছি একজন স্টুডেন্ট ওখানে পড়াশোনা করে, রোজ এখন বাসুদেব উচ্ছ্বাসের ছবি সামনে আসছে, মহিলারা খুশি, এটা তো একেবারে বাসে বসে আজ মহিলা যাত্রীরা তারা নিজেরাই জানাচ্ছেন। আপনারা দেখলেন আসানসোল বালিগঞ্জের ছবিও। এবার উত্তরে জলপাইগুড়ি ছবিটা একটু দেখি। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। প্রদ্যুৎ, উত্তরেও তো চালু হয়ে যাচ্ছে আজকে থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার পরিষেবা। কি বলছেন মহিলারা? বাসে যাব, বাসে কথা বলবো। দেখো আমরা এমবিসিসি এই যে বাস, এই বাস কিন্তু শিলিগুড়ি যাচ্ছে জলপাইগুড়ি থেকে। আমরা এখানে পেয়ে গেছি একজন, তিনি দিদি যাচ্ছেন কোথায়? অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট তো দেখলো, টাকা নিয়েছে না? টাকা লাগে। আপনি বিধায়কের স্ত্রী, কেমন লাগছে এই যে আপনার আমি একজন বিধায়ক এই জলপাইগুড়ি, আমরা অনন্তদেব অধিকারী বিধায়ক তার স্ত্রীকেও পেয়ে গেছি, তিনি কিন্তু বাসে উঠেছেন, এবং আজ এই যে কি বলবেন? খুব ভালো লাগছে এই যে উদ্যোগ সরকারের, খুব ভালো, টেনশন ফ্রি, লাইনে দাঁড়িয়ে মানে টাকা মানে খুচরো করার কথা ভাবতে হবে না। দেখো সুমতি, আমরা এই মহিলাদের কি কেটেছেন? না, টিকিট কাটতে হয়নি, আমাদের খালি আইডি প্রুফ দেখেছে অ্যান্ড দেন দিয়ে দিয়েছে টিকিট। কেমন না, খুবই ভালো লাগছে, কেন কি আমরা যেরকম জবের জন্য ডেইলি আমাদেরকে আপ ডাউন করতে হয়, সেক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হয়েছে, তো খুবই ভালো লাগছে প্রথম দিন। আর এরকম নতুন নতুন উদ্যোগ নিন, এটাই চাই। কি বলবেন? হ্যাঁ, টাকা লাগে না, আধার কার্ড দিচ্ছি, হয়ে গেছে, তো খুব আনন্দ লাগলো সত্যি। সরকারি বাসে মহিলা যাত্রীদের এই হাসি মুখই বলে দিচ্ছে তারা কতটা খুশি। তার কারণ এই সিদ্ধান্ত, এই পদক্ষেপ এর আগে হয়নি। আজ থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত একেবারে ফ্রি, যে ছবি আপনারা দেখছিলেন। আর এবার আপনাদের একটু ধর্মতলা ছবিটাও দেখাবো। ধর্মতলা সরকারি বাস স্ট্যান্ড, সেখানেও আজ সকাল থেকে মহিলা যাত্রীরা তারা তাদের অভিজ্ঞতা কি বলছেন তারা। খুব ভালো একটা পদক্ষেপ, এটাতে বেশ সুবিধাই হচ্ছে আমাদের, আমরা তো প্রতিদিন জার্নি করি, বেশ সুবিধা। পদক্ষেপটা খুবই সুন্দর এবং এটা সবারই, সব মহিলাদের ক্ষেত্রেই খুবই সুবিধে হবে, কিন্তু অনলাইনে যদি একটু ফ্রি করা যেত তাহলে ভালো হতো। এটা এখন আপাতত শুধু অফলাইনেই পাওয়া যাচ্ছে, তো অনলাইনে হলে সুবিধে আর কি। আমাদের একটু অসুবিধা ছিল বাস জার্নি করার জন্য, এটা খুব সুবিধা হয়েছে আমাদের। রাজ্যে নতুন সরকার আসার পর সরকারের তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে মহিলাদের জন্য রাজ্য জুড়ে বাস যাত্রা একেবারে বিনামূল্যে, কোনো রকম কোনো তাদেরকে ভাড়া দিতে হবে না সেক্ষেত্রে সরকারি বাসে ট্রাভেল করলে। এবং আমরা দেখতে পাচ্ছি আজকের থেকেই 1 জুন সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট যে সার্ভিসেস, তার একটি বাস সেখানে দেখা যাচ্ছে যে যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত খুশি এবং সরকারের এই নতুন উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন। অফলাইনের পাশাপাশি যদি অনলাইনেও যখন তারা টিকিট বুকিং করছেন সেই সময় যদি ফ্রি অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু অনেকটাই তাদের পক্ষে আরও সুবিধা হয়ে উঠবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।